বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি সৎ হই আমার বিরুদ্ধে আঙ্গুল তুলবে কে? আজকে বিশ্ববাসী মুসলমানদেরকে কেন উগ্র বলছে, কেন জঙ্গি বলছে, কেন সন্ত্রাসী বলছে, সমীক্ষা করেছেন? কদিন আগে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের বাসুদেবপুরে একটা কফি শপে যখন বসে কথা বলছিলাম, কয়েকটি বিষয় তুলে ধরেছিলাম। তার মধ্যে একটি পয়েন্ট ছিল এই বাইকের আর টোটোওয়ালাদের আর কিছু ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি তুলে ধরেছিলাম বিষয়টা। আমি বললাম, স্যার, এদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো যোগ্যতা অনেক দূরের কথা, এদের বাপেরও সেই যোগ্যতা নেই। বোঝাতে পারছি না। ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষায় বসতে হয়, আমি হাবিবুল্লাহ এখনো বসার সাহস পাইনি, ভয় লাগছে, এত করা কঠিন। উনি অফিসার বলছেন, কি বলবো দাদা, দুঃখের কথা, এই ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন যোগ্যতা লাগে না, এইটা লাগে, এইটা। আমি বললাম, বুঝলাম না। ওই একটা ছেলে ওয়া কি এই শব্দটা ও বুঝে না, ওর বাপও বুঝে না, ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে, অ্যাক্সিডেন্ট সূত্রে ধরা পড়লো, ধরা পড়ার পর যখন তদন্ত হচ্ছে কিচ্ছু জানে না। তো কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে? 21,000 টাকা দিয়ে দিয়েছে দালালকে, এবার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছে। অথচ আমরা টাকা দিয়ে সব ক্ষমতার অপব্যবহার করতে চাই, গন্ডামি মাস্তানি করে মানুষের প্রাণকে বিনাশ করে দিই। দিব্যি মানুষ চলাচল করে, কেউ কিছু বলে না। গুন্ডা দিদার সে জীবন কাটাই, লুচ্চারা ফাঙ্গা দিদার সে জীবন কাটাই, শান্তির জীবন কাটাই, শান্তির ঘুম পারে। কিন্তু যেই লোকটা দেখবেন যত ইমানদার, সমাজে তাকে তত বেশি কোণঠাসা করা হয়। তাহলে এইগুলো কি শান্তি প্রতিষ্ঠা? এইগুলো কি দেশের উন্নতি? এই জন্য আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মেসেজগুলো দিয়েছেন, সে মেসেজগুলোতে সুন্দর একটি বার্তা দিয়েছেন। আর 2 নম্বর আয়াতে তিনি বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন। মনে রেখো, তারা দুনিয়ার বুকে শান্তি আনয়ন করে না, তারা মীমাংসা করে না, বরঞ্চ তারা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে, কিন্তু এইসব জাহেলরা উপলব্ধি করে না। আজকে যাদেরকে বিচারক হিসেবে আমরা ডাকি, গ্রামের মেম্বার, প্রধান, অমুক তমুক, হ্যান ত্যান, আবি যাবি, যেই লোকটা নিজে জানে না কোন দিকে মুখ করে পেছাব করতে হয়, এই লোকটা আজকের বিচারক। ছি, এটা মুসলমান সমাজ? কে দিল এই শিক্ষা? অথচ একজন মুসলমান শান্তি আনয়ন করবে দেশের মধ্যে তখনই, দেশের উন্নতি করতে পারবে তখনই, যখন সেই ব্যক্তি পবিত্র কোরআনের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করবে। তার জীবন হবে এডুকেশন দিয়ে, তার জীবন হবে শিক্ষা দিয়ে, তার জীবন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন। এই জন্য আমি বলি, যেই ব্যক্তি যত বড় ধার্মিক হবে, সে ব্যক্তি তত বড় মানবিক এবং তত বড় দেশভক্তি হতে পারবে। যেই ব্যক্তি যত বেশি ইমানদার হবে, সেই ব্যক্তি তত বেশি মানবিক হবে, সেই ব্যক্তি তত বেশি দেশভক্তি হতে পারবে। যেই ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, মানে এ আল্লাহকে ধোঁকা দিল। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে বুঝেছেন? সারা পৃথিবীর স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তো যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় না দিনে এবং রাতে 5 বার, সেই ব্যক্তি বাকি মানুষকে, দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারে না। এই জন্য আমি বলেছি, একজন নামাজি হবে সৎ, ন্যায়বান, নিষ্ঠবান এবং ইমানদার, আমানতদার, শান্তি আনয়নকারী। কিন্তু আজকে নামাজিদের বেলায় ব্যাপারটি ভিন্নভাবে আমরা দেখতে পাই। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ, নামাজিরাও আজকে ইসলাম কি এটা বুঝে না, জানে না। নামাজিরাও আজকে যেটাতে শান্তি আনয়ন করা যায়, শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে রয়েছে।